ইয়েস, আই অ্যাডমিট দ্যাট বর্তমানে মোবাইল ফোনগুলো অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। আপনি হাতে ধরে মোটামুটি অনেক স্ট্যাবল ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আপনি যখন হাতে ধরে ভিডিও রেকর্ড করছেন তখন কিন্তু স্পেশাল কিছু ফিচার আপনি মিস করছেন। এর ভিতরে এক নাম্বার হলো, আপনি যদি আপনার থার্ড পারসন ভিউ কোনো শট নিতে চান, ট্রাইপড ছাড়া কোনো উপায় নাই। 2 নাম্বার, আপনি যদি আপনার মুভমেন্ট সহ কোনো শট নিতে চান এবং আপনি যদি একা থাকেন, সেক্ষেত্রে ট্রাইপড ব্যবহার করতে হবে অথবা আশপাশে কারো হেল্প নিতে হবে। 3 নাম্বার, লো অ্যাঙ্গেলে শ্যুট নেওয়া রীতিমতো যুদ্ধের সমান। আর 4 নাম্বারে, আপনি হালকা মুভমেন্ট দিয়ে রেকর্ড করলে ঠিক আছে, হাতে ধরে আপনি করতে পারবেন, বাট আপনি যদি সার্কেল ট্র্যাকিং কোনো শট নিতে চান কিংবা একটু বেশি মুভমেন্ট নিয়ে কোনো শট নিতে চান, মোবাইল ফোন দিয়ে সম্ভব না। লাস্টে বলবো, লো লাইট কন্ডিশনে আপনি যদি ভিডিও রেকর্ড করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে লাইট আপ একটা জায়গায় যেতে হবে, নাহলে আপনার ফেসটা কিন্তু ডার্ক থাকবে, অথবা আপনাকে এক্সটার্নাল লাইট ইউজ করতে হবে। আর এই সব কিছুর সমাধান আপনাকে দিতে পারে আমার কাছে থাকা এই ডিভাইসটা। খুবই কম্প্যাক্ট একটা ডিভাইস, রাইট? এটা একটা গিম্বেল, ডিজিআইয়ের নতুন গিম্বেল, ডিজিআই অজমো মোবাইল 8। এটা স্মার্টফোনের জন্য ডিজাইন করা হয়েছে এবং এটা ব্যবহার করাও খুবই সহজ। জাস্ট আপনার মোবাইল ফোনটাকে এভাবে প্লেস করবেন, দেন ফোল্ড করা থাকে, এটাকে আনফোল্ড করলে পরেই এটা কিন্তু আপনার ভিডিও রেকর্ড করার জন্য প্রস্তুত হয়ে যাবে। এবার টার্ন অন করে দেন অ্যান্ড দেন ভিডিও রেকর্ড করেন। যে যে সমস্যাগুলো বললাম সব কিছুর সমাধান এখানেই পাবেন। নিজেকে ট্র্যাকিং করতে পারবেন, আলাদা লাইট দেওয়া আছে, মাইক্রোফোন ব্যবহার করার জন্য আলাদা রিসিভার লাগবে না, সরাসরি গিম্বেলের সাথে আপনি মাইক্রোফোন কানেক্ট করতে পারবেন অ্যান্ড হোয়াট নট। সো আজকের ভিডিওতে বিস্তারিত এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ডিজিআই অজমো মোবাইল 8 এই গিম্বেলটা আমাদের কাছে পাঠিয়েছে ড্রোন প্লেস বিডি। সো আপনারা যদি এই গিম্বেলটা কিনতে চান, ড্রোন প্লেস বিডি থেকে নির্দ্বিধায় কিনে নিতে পারেন, বিকজ তারা বাংলাদেশের ডিজিআইয়ের অফিসিয়াল ডিলার এবং তাদের কাছ থেকে আপনারা ডিজিআই অজমো মোবাইল 8 কিংবা ডিজিআইয়ের কোনো প্রোডাক্ট কিনলে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন। জাস্ট প্রোডাক্ট দেবেন, যদি সমস্যা থাকে তারা ইন্সপেক্ট করে আপনাকে রিপ্লেস করে দেবে 1 বছরের ভিতরে। এছাড়া এটার কারেন্ট দাম তাদের কাছে 14,990 টাকা, আর এটার প্রিডিসেসর ডিজিআই অজমো মোবাইল 7P, এইটার দাম 12,990 টাকা। আপনারা এই দুইটা গিম্বেল কিনতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের ফিজিক্যাল শপ রয়েছে ধানমন্ডির সীমান্ত সোমবার শপিং মলে, 2টা আউটলেট সেখানে রয়েছে। এছাড়া আপনারা চাইলে অনলাইনেও কিনতে পারবেন। তাদের ওয়েবসাইটের লিঙ্ক এবং এই প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। গো অ্যান্ড চেক ইট আউট। লেটস স্টার্ট উইথ দ্য আনবক্সিং। আপনারা যদি ডিজিআই অজমো মোবাইল 8 আনবক্স করেন, ডিজিআই অজমো মোবাইল 8 যে গিম্বল সেটাকে পেয়ে যাবেন। ম্যাগনেটিক ফোন ক্ল্যাম্প পাবেন, তার সাথে মাল্টি ফাংশনাল একটা মডিউল পাবেন, স্টোরেজ পাউচ পাবেন, আর পাওয়ার কেবল পাবেন একটা। আর একটা ফোন চার্জিংয়ের জন্য আপনারা টাইপ সি টু টাইপ সি শর্ট কেবল পাবেন। মজার বিষয় হলো, আপনি জাস্ট এইভাবে ধরে ভিডিও রেকর্ড করতে পারলেন। এবার যদি আপনি এটাকে কোথাও রেখে ভিডিও করতে চান, নিচে কিন্তু একটা ট্রাইপড দেওয়া আছে, এটাকে এভাবে এক্সপ্যান্ড করে দেন গিম্বেলটাকে নিচে রেখে আপনি মুভ করতে পারবেন, বা ট্র্যাকিং শট নিতে চাইলে ট্র্যাকিং আপনি করতে পারবেন। এছাড়া আপনি যদি এটাকে আরেকটু এলিভেট করতে চান, এখানে কিন্তু সেলফি স্টিক দেওয়া আছে, এভাবে আপনি এটাকে বড় করে নিতে পারবেন এবং অ্যাঙ্গেলটাকেও চেঞ্জ করতে পারবেন যদি দরকার হয়। এরপরেও যদি আরও আপনার উঁচু করার দরকার হয়, নিচে কিন্তু 3/4 ইঞ্চির একটা হোল দেওয়া আছে ট্রাইপডে যেটা থাকে। সো যে কোনো ট্রাইপড কিংবা লাইট স্ট্যান্ডে আপনারা এটাকে মাউন্ট করে ব্যবহার করতে পারবেন। এবারে প্রশ্ন হলো, আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, এই গিম্বেলটাকে আপনি ব্যবহার করতে পারবেন? ভয়ের কিছু নেই, খুব সহজেই কিন্তু আপনারা গিম্বেলটাকে ব্যবহার করতে পারবেন। জাস্ট এটাকে পাওয়ার অন করলেই শ্যুট করার জন্য রেডি হয়ে যাবে। বাই ডিফল্ট এটা পিটিএফ বা পেন টিল্ট ফলো মোডে থাকে। এই মোডে ডানে বামে উপরে নিচে যেই দিকে আপনি রিস্ট মুভ করবেন, ক্যামেরা সেই দিকে মুভ করবে। তবে অনেক সময় আপনি চাইবেন যাতে করে ক্যামেরাটা উপরে বা নিচে মুভ না করে, শুধু ডানে বামে মুভ করে। এই কারণে আপনার এখানে যে এম বাটন রয়েছে, এম বাটনে একটা প্রেস করলে পরে তখন এটা প্যান ফলো মোডে চলে যাবে। এবার আপনি চাইলে এটাকে ডানে বা বামে ঘোরাতে পারবেন। এবার কিন্তু উপরে নিচে আর এটা মুভ হবে না, উপর নিচ কিন্তু লক হয়ে থাকবে। আর যে কোনো সময় আপনি যদি মুভমেন্টটাকে একদম লক করে দিতে চান, এখানে যে ট্রিগার বাটন রয়েছে প্রেস করে ধরে রাখলেই তখন আর ক্যামেরা কিন্তু আপনি যেদিকেই ঘুরান মুভ করবে না। সো কুইক টিপ, আপনারা যদি লক করতে চান জাস্ট ট্রিগারটাকে প্রেস করে ধরে রাখলেই হচ্ছে। অনেকেই আছেন এফপিবি মোড পছন্দ করেন, সো অ্যাগেন যদি আপনি মোড বাটনে প্রেস করেন, এটা এফপিবি মোডে চলে যাবে। এবার শুধু 4 অ্যাক্সিস না, আই মিন ডানে বামে উপরে নিচে না, এটা কিন্তু এখন অ্যাঙ্গেলটাকেও মুভ করবে। আপনি যেদিকে
ঘোরাবেন সেদিকে কিন্তু ক্যামেরাটা ড্রপ করবে। সো এফপিভি শট নিতে চাইলে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। এখন যদি আপনারা মোড বাটনে প্রেস করেন তখন স্পিন শট মোডে চলে যাবে। ভিডিওতে ডিফারেন্ট ভাইব আপনারা যদি দিতে চান এটাকে ব্যবহার করতে পারেন। আপনারা স্পিন মোডে থাকা অবস্থায় জয়স্টিকটা ডানে কিংবা বামে যদি প্রেস করে ধরে রাখেন তখন ক্যামেরাটা স্পিন করবে। সো আপনার স্পিনিং শট কিন্তু রেকর্ড করতে পারবেন, যেটা দেখতে অনেকটা এরকম হবে। আপনি যখন একা ভিডিও শ্যুট করবেন 360 ডিগ্রি রোটেশন ট্র্যাকিং আপনাকে দারুণ সাহায্য করবে। সর্বমোট 3ভাবে আপনারা এটা ট্র্যাকিং এনেবল করতে পারবেন। প্রথমত ট্রিগার বাটন আপনারা যদি একবার প্রেস করেন তাহলে সামনে থাকা সাবজেক্ট ট্র্যাক করা শুরু করবে। রেকর্ড করতে গিম্বেলে থাকা রেকর্ড বাটনে প্রেস করুন, রেকর্ড শুরু হয়ে যাবে। অ্যাগেন আপনারা ট্র্যাকিং যদি অফ করতে চান ট্রিগারে সিঙ্গেল একটা প্রেস করুন। আইফোনের ডিফল্ট ক্যামেরা অ্যাপে এইভাবে ট্র্যাকিং কাজ করে। ডিজাই মিমো অ্যাপ ব্যবহার করলে স্ক্রিনে আপনারা কি ট্র্যাক করতে চান সেটাকে জাস্ট সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে ট্র্যাকিংটাকে এনেবল করতে পারবেন। এবং এইটা আপনার পেট যেরকম কুকুর, বিড়াল কিংবা যে কোনো ধরনের পশু খুব সুন্দরভাবে ট্র্যাক করতে পারে। তবে আমার পার্সোনাল ফেভারিট যে অপশন সেটা হলো জেস্চার ব্যবহার করে। ট্র্যাকারের সামনে আপনার যে হাতের পাম রয়েছে বা তালু রয়েছে সেটাকে একবার শো করলে ট্র্যাকিংটা এনেবল হয়ে যাবে। এবার আপনি চারিপাশ দিয়ে ঘুরলে সুন্দরভাবে 360 রোটেশনে আপনাকে ট্র্যাক করবে, বিকজ এটা ফ্রিলি চারিদিকে মুভ করতে পারে। আর আপনি যখন রেকর্ড করতে চাইবেন জাস্ট পিস সাইন দেখান, রেকর্ডিং শুরু হয়ে যাবে। অ্যাগেন আপনারা রেকর্ডিং অফ করতে চাইলে পিস সাইন দেখাবেন, আর ট্র্যাকিং বন্ধ করতে চাইলে হাতের তালু আরেকবার দেখালে ট্র্যাকিংটাও অফ হয়ে যাবে। এবার ডিজাই তাদের ডিজাই ওয়েমেইটে 360 ডিগ্রি রোটেশন ট্র্যাকিং ফিচার দিয়েছে। সো দ্য গিম্বল ইজ নট দ্য লিমিট এনিমোর। ট্র্যাকিং অন করলেন, তারপর আপনি হাঁটছেন, ঘুরছেন, একটু পেছনে যাচ্ছেন, গিম্বল আপনাকে ঘুরে ঘুরে ফলো করবে। স্ট্যাটিক কিংবা বোরিং শটের বদলে একা একাই ডাইনামিক শট রেকর্ড করতে পারবেন এই গিম্বল ব্যবহার করে। সো চলুন এবার একটু আমরা স্ট্যাবিলাইজেশনের কম্প্যারিজনটা দেখি। প্রথমত যে ক্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি হাতে ধরে এখানে হেঁটে হেঁটে ভিডিওটাকে রেকর্ড করেছি এবং সেক্ষেত্রে ফোনের যে ডিফল্ট স্ট্যাবিলাইজেশন রয়েছে সেটাকে ব্যবহার করে এরকম একটা স্ট্যাবিলাইজেশন আমরা পাচ্ছি। নেক্সট এই ক্লিপটা সেম জায়গায় সেম ফোন ব্যবহার করেই আমি রেকর্ড করেছি, তবে এবার আমি DJI Osmo Mobile 8 ব্যবহার করে এই ফুটেজটা রেকর্ড করেছি। এখানে তো দেখতেই পাচ্ছেন আপনারা বেশ ভালো স্ট্যাবেল করেছে, দেখেই বোঝা যাচ্ছে গিম্বেলটা বেশ অ্যাগ্রেসিভভাবে শেকটাকে কেটে দিচ্ছে। এডিটিংয়ে একটু যদি স্লো মোশন আপনারা অ্যাড করে দেন তাহলে তো পারফেক্ট লো বাজেটে আপনারা ক্রিমি স্মুথ ফুটেজ পেয়ে যাবেন। সেম জায়গায় আমরা যদি Osmo 7P দিয়ে একটু ভিডিও রেকর্ড করি এবং কম্প্যারিজনটা দেখি এইটার সাথে, দেখতে পাচ্ছেন সিমিলার আপনারা একটা রেজাল্ট পাচ্ছেন দুইটা গিম্বেল থেকেই। খুব একটা বেশি পার্থক্য আমার কাছে মনে হচ্ছে না। সো আপনি যে গিম্বেলটাই কেনেন Osmo Mobile 8 কিংবা Osmo Mobile 7P মোটামুটি সিমিলার টাইপের একটা স্ট্যাবিলাইজেশন এখান থেকে আপনারা পাবেন। যেহেতু মোবাইল গিম্বেল খুব বেশি ওজন যাতে না হয়, রাইট? সো এক্ষেত্রে আমি দেখেছি এটার ওজন খুব বেশি না, 370 গ্রাম। একটা মাঝারি সাইজের লেন্সের সাথে যদি তুলনা করেন সেরকম একটা এখান থেকে ওয়েট আপনারা পাবেন। সো খুব সহজেই আপনারা আপনার জিন্সের পকেটে রাখতে পারবেন। তবে আমার কাছে বেশি কমফোর্টেবল মনে হয়েছে আমার ব্যাগে, সাইড পকেটে কিংবা আমি সাইড ব্যাগ ব্যবহার করলে সেখানেও কিন্তু ইজিলি এটাকে ক্যারি করতে পারবো, বড়সড় ব্যাগের কোনো প্রয়োজন নেই। সো যখন ট্রাভেলে যাচ্ছি বা বাইরে যাচ্ছি ফ্যামিলিকে নিয়ে, সেক্ষেত্রে ইজিলি এরকম একটা গিম্বল ক্যারি করাই যায়। DJI বলেছে এক চার্জে 10 ঘন্টার মতন আপনারা ব্যাকআপ পাবেন, তবে এক্ষেত্রে একটা বাট আছে। বাটটা হলো এইখানে যে ট্র্যাকার রয়েছে সেই ট্র্যাকার ব্যবহার করলে আপনারা 10 ঘন্টা পাবেন না,
ট্র্যাকার ছাড়া যদি ব্যবহার করেন এবার আপনারা 10 ঘন্টা পাবেন। যদি ট্র্যাকার ইউজ করেন সেক্ষেত্রে আমি দেখেছি 6 ঘন্টার মতন বা এর আশেপাশে আপনারা একটা ব্যাকআপ পাবেন, 7 ঘন্টা 6 ঘন্টা এই টাইপের। আমার কাছে মনে হয়েছে গুড অ্যানাফ। আপনি যদি ডেলং শ্যুটের জন্য বের হন, কোনো ডেলং ট্রিপে যান, এই গিম্বেলটা আপনাকে সারাদিনের ব্যাকআপ মোটামুটি দিবে। লো লাইটে ব্লক করতে চাইলে গিম্বেলের সাইডে একটা হুইল রয়েছে, এখানে যদি আপনারা প্রেস করে ধরে রাখেন তাহলে গিম্বেলের সামনে থাকা যে লাইট রয়েছে সেটা কিন্তু টার্ন অন হয়ে যাবে। এবার এটাকে যদি আপনারা ঘোরান তাহলে কিন্তু এটার ইন্টেন্সিটিটাকে বাড়াতে বা কমাতে পারবেন। অ্যাগেন আপনারা যদি এটাকে প্রেস করেন তখন লাইটটা টার্ন অফ হয়ে যাবে। আর বাই ডিফল্ট আপনারা যখন হুইলটাকে ঘোরাবেন তখন লেন্সটা জুম ইন কিংবা জুম আউট হবে। আর একবার যদি আপনারা সিঙ্গেল প্রেস করেন দেন যদি ঘোরান তখন আপনারা ম্যানুয়াল ফোকাসিং করতে পারবেন। যদি ক্রিয়েটিভ শট নিতে চান এই ম্যানুয়াল ফোকাসটা কিন্তু তখন আপনাকে বেশ ভালো একটা সুবিধা দেবে। র্যাক ফোকাস করতে চাইলেও কিন্তু এটা দারুণ কাজের একটা জিনিস। সামনে যদি লক্ষ্য করি ব্লুটুথ কানেক্টেড আছে কিনা সেটা শো করবে, দেন ব্যাটারি ইন্ডিকেটর আপনার শো করবে। ব্যাটারির কালার চেঞ্জ হবে যখন ডিফারেন্ট লেভেলে থাকবে। এইখানে আমরা মোডের জন্য যে ইন্ডিকেটর সেটা পেয়ে যাচ্ছি। ডিফারেন্ট মোডে যখন আপনি থাকবেন এখানে ডিফারেন্ট এলইডি লাইট আপ হবে। এটা মোড বাটন। দেন বড়সড় একটা রেড রেকর্ড বাটন আমরা এখানে পাচ্ছি। এখানে জয়স্টিক রয়েছে যেটা দিয়ে আমরা গিম্বেলের অ্যাক্সিসগুলোকে কন্ট্রোল করতে পারবো, উপর নিচ ডান বাম। দেন এখানে একটা বাটন পাবো, সিঙ্গেল প্রেসে ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরায় সুইচ করবে। দেন আমরা যদি এখানে ডাবল ট্যাপ করি আমাদের ক্যামেরাটা তখন ভার্টিক্যাল থেকে হরিজন্টাল হয়ে গেল। অ্যাগেন যদি ডাবল প্রেস করি এটা তখন আবার ভার্টিক্যাল হয়ে গেল। পেছনে একটা জয়স্টিক রয়েছে, এখানে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে এটা লক হয়ে যাবে। আমরা যেদিকে এটাকে মুভ করব ক্যামেরাটা যেদিকে তাক করানো আছে ওই দিকে ফিক্স থাকবে। ছেড়ে দিলে দেন এটা কিন্তু অ্যাগেন মুভ করছে। আর আপনারা যদি গিম্বেলটাকে রিসেন্টার করতে চান এখানে ডাবল ট্যাপ করলেই তখন গিম্বেলটা কিন্তু রিসেন্টার হয়ে যাবে। আর আপনারা যদি ক্যামেরার চেঞ্জ করতে চান ট্রিপল ট্যাপ করলেই তখন কিন্তু এটা এদিক থেকে ঘুরে ওই দিকে সরে যাবে। সো ইজিলি সব কিছুই কিন্তু আপনারা এখান থেকেই কন্ট্রোল করতে পারছেন। এবং এখানে যে হ্যান্ডেলটা দেয়া হয়েছে সেটা আমার কাছে বেশ কমফোর্টেবল মনে হয়েছে। যদি কম্পেয়ার করি এর আগের মডেলগুলো থেকে খুব ছোট ছিল, সেক্ষেত্রে দেখা যেত এখানে ট্রাইপড লেগটা আমার সবসময় বের করে রাখার দরকার হতো। তবে এইখানে ট্রাইপড লেগ যদি কলাপস করাও থাকে সেক্ষেত্রে ইজিলি হ্যান্ডেল করা যায়। এখানে আমরা অজমো মোবাইল 8 বেস ভ্যারিয়েন্ট যেটা, এখানে কিন্তু এরকম একটা ট্র্যাকার পেয়ে যাচ্ছে। এখানে লাইডার ব্যবহার করে আপনাকে ট্র্যাক করবে আর লাইট তো সাথেই থাকছে। এই মডিউলটা থাকার স্পেশাল যে সুবিধা সেটা হলো আপনি এখন যে কোনো ক্যামেরাতেই ট্র্যাকিং ফিচারটাকে ব্যবহার করতে পারবেন। বিকজ এটার কিন্তু এখন আপনার ক্যামেরাকে ব্যবহার করে ট্র্যাক করার প্রয়োজন নেই। এখানে বিল্ট ইন সেন্সর দেওয়া আছে, এইটাকে ব্যবহার করে গিম্বল ডিসাইড করবে কোন দিকে সে মুভ করবে। সো আলাদাভাবে মোবাইলের সাথে কমিউনিকেট না করলেও কিন্তু ট্র্যাকিং কাজ করবে। সো আইফোন, স্যামসাং কিংবা শাওমি যে মোবাইলেই ব্যবহার করেন এটা কিন্তু সুন্দরভাবে ট্র্যাকিংটা কাজ করবে। তবে একটা পয়েন্ট আপনার নোট করে রাখা দরকার, সেটা হলো জেস্চার কন্ট্রোল কিন্তু সব মোবাইলে কাজ করবে না। আমার আইফোনে নেটিভ অ্যাপে জেস্চার কন্ট্রোল কাজ করে, আমি ট্র্যাক এনেবল করতে পারি, রেকর্ড শুরু করতে পারি। তবে এখানে আমার রেডমি নোট 14 রয়েছে, এটায় ট্র্যাকিং ঠিকঠাকভাবে এনেবল বা ডিজেবল করা গেলেও আমি রেকর্ড চালু করতে পারিনি এটার নেটিভ ক্যামেরাতে। সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। তবে আপনি যদি ডিজাই মিমো অ্যাপ ব্যবহার করে রেকর্ড করেন সেই ক্ষেত্রে কিন্তু ট্র্যাকিং কিংবা অন্যান্য ফিচারগুলো সুন্দরভাবেই কাজ করে অ্যান্ড্রয়েড ফোনেও। আরেকটা জিনিস, শুধু মানুষ না, যে কোনো পেট, কুকুর কিংবা বিড়ালকেও ট্র্যাক করতে পারে। আমি বিচে কুকুর ট্র্যাক করার ট্রাই করেছি, গিম্বল সারপ্রাইজিংলি বেশ ভালোভাবে ক্যাচ করতে পেরেছে। আর অডিও সেটআপ নিয়ে যদি বলি, এবার কিন্তু আপনি গিম্বেলের সাথে আপনার DJI Mic 2, Mic 3 এবং DJI Mic Mini সেগুলোকে কানেক্ট করতে পারবেন। লিঙ্ক বাটনে প্রেস করে ধরে রাখলে পেয়ারিং মোডে চলে যাবে অ্যান্ড দেন এখানে কিন্তু অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। এতে করে যেটা হবে আপনার মোবাইল ফোনের সরাসরি আপনি হাই কোয়ালিটির রেকর্ড করতে পারবেন এবং আলাদাভাবে মোবাইল ফোনের সাথে রিসিভার ব্যবহার করতে হবে না। গিম্বেল যখন ব্যবহার করছি আলাদাভাবে রিসিভার কানেক্ট করাটা একটা হ্যাসেল হয়ে যায়, ঠিকঠাকভাবে ব্যালেন্স হয় না। সো এই সমস্যাটার সমাধান আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই জিনিসটাই আমার DJI প্রোডাক্টে খুব বেশি ভালো লাগে। DJI যে ইকোসিস্টেম রয়েছে, ডিফারেন্ট প্রোডাক্টের সাথে সুন্দরভাবে লিঙ্ক হয়ে যায়, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। সো এখন উইন্ডি কন্ডিশন হোক কিংবা অনেক লং ডিস্টেন্সে আপনি থাকুন, হাই কোয়ালিটির অডিও এই গিম্বেল ব্যবহার করে যখন ভিডিও করছেন রেকর্ড করতে পারবেন। এখন একটা জিনিস খেয়াল করেন, DJI OEM 7P এবং DJI OEM 8 এই দুইটা দেখতে কিন্তু প্রিটি সিমিলার এবং ট্র্যাকার দুইটাতেই রয়েছে। সো আপনার কাছে অলরেডি যদি 7P থেকে থাকে সেক্ষেত্রে কি আপনার OEM 8-এ যাওয়ার দরকার রয়েছে? সো প্রথমে চলুন এখানে কি কি ইমপ্রুভমেন্ট পাচ্ছি আমরা সেটা একটু জেনে নেই 7P থেকে OEM 8-এ। প্রথমত আপনি যখন 7P ব্যবহার করছেন, এখানে আপনি যখন এটাকে ঘোরাচ্ছেন এটা কিন্তু 360 ডিগ্রি রোটেশন নেই, একটা হার্ড স্টপ রয়েছে। একটা সিঙ্গেল পয়েন্টে গিয়ে এটা থেমে যাবে, পুরো জায়গাটা ঘুরবে না। সো আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যার পুরো সার্কেলটা দরকার রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে DJI OEM 8 নিতে হবে, বিকজ এইখানে আমরা
360 ডিগ্রি রোটেশন ট্র্যাকিং ফিচার পেয়ে যাচ্ছি। দ্বিতীয়ত DJI Waymateর বেস ভ্যারিয়েন্টে আমরা ট্র্যাকার পেয়ে যাচ্ছি। আর 7 সিরিজের বেস ভ্যারিয়েন্টে কিন্তু এই ট্র্যাকার আসতো না, শুধু 7Pতেই আপনারা এই ট্র্যাকারটাকে পাবেন। ট্র্যাকার দুইটা প্রিটি সিমিলার, বাট আপনার কাছে 7P থেকে থাকলে ট্র্যাকারটা কিন্তু আপনারা সেখান থেকেও ব্যবহার করতে পারবেন। তবে অ্যাপেলের ডক কিট আউট অফ দ্য বক্স সাপোর্ট করবে না। আপনাকে ফার্মওয়্যার আপডেট করলে ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে কিন্তু অ্যাপেলের যে ফোনগুলো রয়েছে নেটিভ ক্যামেরায় যদি ট্র্যাকার আপনারা ব্যবহার করতে চান 7P দিয়েও পসিবল। DJI Waymateর রোল অ্যাক্সেসে USB Type-C পোর্ট দিয়েছে, আবার কাউন্টার ওয়েট অ্যাটাচ করানোর সুযোগ কিন্তু Waymate আপনারা পাচ্ছেন, যেটা DJI WM7Pতে আপনারা পাচ্ছেন না। সো আপনি যদি বড় সাইজের কোনো ফোন ব্যবহার করেন, যদি কাউন্টার ওয়েটের আপনার দরকার হয়, সেই ক্ষেত্রে DJI Waymate কিন্তু ডেফিনেটলি এগিয়ে থাকবে। অনেকটাই দেখতে প্রিটি সিমিলার, তবে WM7P থেকে WM8-এর যে হ্যান্ডেল রয়েছে এটা কিন্তু কিছুটা বড় করা হয়েছে, যার কারণে এইটা ধরতে এখন আরও বেশি কমফোর্টেবল লাগে। আপনি যদি দীর্ঘক্ষণ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার হাত ব্যথা হয়ে যাবে না, এবং এটা হ্যান্ডেল করা কিন্তু প্রিটি ইজি। তবে WM7P যখন ব্যবহার করছেন টাইম টু টাইম হয়তো আপনাকে এটা এক্সটেন্ড করার দরকার হবে যদি হ্যান্ডেলটা আপনার বাড়াতে চান। এটা আউট অফ দ্য বক্স হ্যান্ডেলটা আমার কাছে বেশ কমফোর্টেবল মনে হয়েছে। তাহলে কি DJI WM7P আউটডেটেড? না, একদমই না। সর্বশেষ ফার্মওয়্যার আপনি আপডেট দিয়ে দিলে মোটামুটি WM8-এর মতন যে ফিচারগুলো সেগুলো আপনি পেয়ে যাবেন, যেরকম নেটিভ ক্যামেরা অ্যাপে আইফোনে স্পেশালি সেখানে কিন্তু অ্যাপেল ডক কিট সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। সো ক্যাজুয়াল ব্লগ কিংবা ট্রাভেল ব্লগ রিলসের জন্য আমার কাছে মনে হয় DJI WM7P স্টিল এ গ্রেট গিম্বল। স্পেশালি এখন WM8 রিলিজ হওয়ার পরে এটার দাম কিন্তু কিছুটা কমেছে, সো বেটার ভ্যালু ফর মানি কিন্তু এখন WM7P হতে পারে। আপনার কাছে যদি DJI WM7P থেকে থাকে আর WM8-এর যে এক্সট্রা ফিচারগুলো বললাম এগুলো যদি দরকার না হয়, আপনারা WM7P ব্যবহার করতে পারেন। আর আপনি যদি নতুন একটা গিম্বল খুঁজছেন, কিনবেন, সেরকম কেউ হয়ে থাকেন, ডেফিনেটলি বলবো Waymate আপনারা নিতে পারেন। এটা অনেক দিক থেকে এগিয়ে থাকবে আর বেটার রেজাল্ট আপনারা এই গিম্বল থেকে পাবেন। DJI Waymateর 360 ট্র্যাকিং, ইমপ্রুভড ইউজার এক্সপিরিয়েন্স, দেন ইমপ্রুভড ব্যাটারি, ইমপ্রুভড হ্যান্ড ফিল, সব কিছু মিলে এটা কিন্তু গ্রেট একটা গিম্বল হতে পারে যদি নতুন কোনো গিম্বল আপনি খুঁজে থাকেন। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আপনার জন্য কি DJI Osmo Mobile 8 দরকার আছে? এটা ডিপেন্ড করে আপনি কে বা কোন টাইপের ভিডিও রেকর্ড করেন। অনেকেই আছেন শুধুমাত্র স্মার্টফোন হাতে নিয়ে ভিডিও রেকর্ড করতে কমফোর্টেবল। আপনার কাছে এমন একটা সেটআপ দরকার হবে, পকেটে থাকবে, জাস্ট বের করে রান অ্যান্ড গান সিচুয়েশনে ভিডিও রেকর্ড করবেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় না আলাদা একটা গিম্বল ক্যারি করার দরকার আছে। বাট আপনি যদি এমন কেউ হয়ে থাকেন আর একটু বেটার স্ট্যাবিলাইজেশন চান, এমন কেউ যদি হয়ে থাকেন আর একটু সিনেমেটিক ভিডিও রেকর্ড করতে চান, প্রপার লো অ্যাঙ্গেল শট রেকর্ড করবেন, পারফেক্ট সার্কুলার ট্র্যাকিং রেকর্ড করবেন, এই টাইপের ভিডিও রেকর্ড করতে হলে ডেফিনেটলি আপনার এরকম একটা গিম্বলে ইনভেস্ট করতে হবে। এছাড়া DJI Osmo Mobile 8 বর্তমানে মোবাইল ফোনের যে গিম্বলগুলো রয়েছে সেগুলোর ভিতরে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। আমি টেস্ট করে যে বুঝলাম, এটার ব্যাটারি পারফরমেন্স বলেন, স্ট্যাবিলাইজেশন বলেন, কিংবা এটার যে আলাদা ফিচারগুলো রয়েছে যেরকম ট্র্যাকিং ফিচার, দেন যে কোনো ক্যামেরা অ্যাপে এটা ট্র্যাকিং ব্যবহার করার সুবিধা, জেস্টার দিয়ে ভিডিও রেকর্ড করা, সলো ট্রাভেলার হলে দিস ইজ রিয়েলি এ লাইফ সেভার ফিচার। সো আপনি যদি এরকম কেউ হয়ে থাকেন, একা একা ভিডিও রেকর্ড করেন, একটু সিনেমেটিক ভিডিও রেকর্ড করবেন, ডেফিনেটলি আপনারা এই গিম্বলটায় ইনভেস্ট করতে পারেন। ইয়া, ইটস রিয়েলি গুড গিম্বল। যদি কিনতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর আপনাদের কি মতামত সেটাকে আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। মোবাইল ফোনের জন্য কি আদৌ গিম্বল দরকার আছে, নাকি শুধুমাত্র মোবাইল ফোন ইজ গুড এনাফ? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হয়ে যাবে। আনটিল দেন, গুড বাই।